শাস্ত্রে হিন্দু ধর্মে পৌরাণিক গ্রন্থে কোথাও বলির কোনো উল্লেখ নেই এমন কথা অনেকেই বলেন। তা আমি দেখাচ্ছি শাস্ত্রে কোথায় কি লেখা আছে। অনেকে বলেন শাস্ত্রে ছাগ বলি দেওয়ার কথা বলা আছে, ছাগ অর্থাৎ ষড়রিপু। এখানে কিন্তু কোথাও ছাগ বলি বলা নেই, নিয়ে এসে খাই, সেটি অবৈধ হিংসা। কিন্তু পুজোর জন্য বলি দেওয়া কিন্তু তার কর্মফল আমি হরণ করি, অর্থাৎ তার কোনো পাপ আমি হতে দিই না যে আমাকে সর্বকার্য সমর্পণ করে সম্পাদন করেন। ছাড়তে হবে না, জোর করে ছাড়তে হবে না। ইষ্ট ভগবান নারায়ণ শ্রী বিষ্ণুর পুজো হচ্ছে, বৈষ্ণবদের আরাধ্য দেবতা। শুধু বৈষ্ণবী মদ কিনে কালী পুজো ইউজ করে খান, তারা মদ্যপ মাত্র। শাস্ত্র বচন শিব বলছেন, আমার কথা নয়। আপনি বলুন, তন্ত্র কি প্রাণী হিংসা করা শেখায় নাকি প্রাণীদের জীবন বাঁচানো শেখায়? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বলি শাস্ত্রে হিন্দু ধর্মে পৌরাণিক গ্রন্থে কোথাও বলির কোনো উল্লেখ নেই এমন কথা অনেকেই বলেন। তারাপীঠে পাঠা বলি হয়, কামাখ্যায় মহিষ বলি হয়, এই সমস্ত কথাও নাকি শাস্ত্রে কোথাও বলা নেই এমন কথা অনেকেই বলেন। তো আসুন আমি দেখাচ্ছি শাস্ত্রে কোথায় কি লেখা আছে। অনেকে বলেন শাস্ত্রে ছাগ বলি দেওয়ার কথা বলা আছে, ছাগ অর্থাৎ ষড়রিপু, কাম ক্রোধ লোভ ইত্যাদি। তো দেখে নেওয়া যাক কোন কোন শাস্ত্রে কোন পুরাণে কি লেখা আছে, ঠিক আছে? এবং প্রমাণও দেখাবো কী লেখা এবং বলি দেওয়ার আসল কারণটি কী। আমাদের ঋষি মুনিরা এবং আমাদের শাস্ত্রে যে বলির কথা বলা আছে সেটি কেন, কী কারণে বলি, সেই সমস্ত কিছু আমি দেখাবো। এবং বৈষ্ণবরাও অবশ্যই দেখবেন, কারণ বলির আগে কিন্তু ভগবান শ্রী বিষ্ণুরও পুজো করা হয়। তাই অবশ্যই জানতে বিষয়টি যে কেন হয়, কখন হয়, কিভাবে হয়, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন। এবং আমার হাত জোর করে অনুরোধ, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ না দেখলে আপনার জ্ঞান কিন্তু কিছুটা অসম্পূর্ণ থাকতে পারে। এবং অসম্পূর্ণ জ্ঞান না থাকার থেকেও কিন্তু বেশি ভয়ঙ্কর। তাই আমার করজোড়ে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি অনেক অজানা তথ্য এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি নেব কালিকা পুরাণ। দেবী কালিকার মাহাত্ম্য বলা আছে এখানে। লিখেছেন কে? মহর্ষি মার্কণ্ডেয়, যিনি মহামৃত্যুঞ্জয় স্তোত্র লিখেছেন। তিনি কি লিখেছেন? 55 নম্বর অধ্যায়ের নাম বলিদান। এখানে ভগবান বলিলেন, তাহার পর দেবীর প্রমোদজনক বলি প্রদান করিবে, কেননা শাস্ত্রে উক্ত হইয়াছে, সাধক মোদক দ্বারা গণপতিকে, ঘৃত দ্বারা হরিকে, নিয়মিত গীত ও বাদ্য দ্বারা শঙ্করকে এবং বলিদান দ্বারা চণ্ডিকাকে সর্বদা সন্তুষ্ট করিবে। তারপর 1 পাখি, 2 কচ্ছপ, কুম্ভীর, নবপ্রকার মৃগ, কি বরাহ, ছাগল, মহিষ, গাধা, শশক, বায়স, চমর, কৃষ্ণসার, শশ এবং সিংহ, মৎস্য, স্বগাত্র, রুধির, ইহদিকের অভাবে হয় হস্তি, এই প্রকার বলি শাস্ত্রে নির্দিষ্ট করা আছে। এখানে কিন্তু কোথাও ছাগ বলি বলা নেই, পশুদের নাম করেই বলা আছে। মহর্ষি মার্কণ্ডেয়র কথা, আমার কথা নয়। এই অধ্যায়েরই 10 নম্বর শ্লোকে কি বলা আছে দেখুন। যজ্ঞার্থে পশব সৃষ্টা স্বয়মেব স্বয়ম্ভুবা অতন্তাং ঘাতয়া মদ্য তস্মাৎ যজ্ঞে বদহ বধ। এই শ্লোকের মানে কি? এই শ্লোকটি কিন্তু বলির সেই পশুটিকে বলা হচ্ছে। ব্রহ্মা স্বয়ং যজ্ঞের নিমিত্ত, ভগবান ব্রহ্মা স্বয়ং নিজে যজ্ঞের নিমিত্ত সকল বলি সৃষ্টি করেছেন। এই নিমিত্ত, এই জন্য আমি তোমাকে বধ করি, এটি বলির পশুটিকে বলা হচ্ছে। এই জন্য যজ্ঞের জন্য পশুবধ, যজ্ঞের জন্য অর্থাৎ পুজোর জন্য পশুবধ হিংসার মধ্যে, প্রাণী হিংসার মধ্যে পড়ে না, এটি বৈধ হিংসার মধ্যে পড়ে। অর্থাৎ দেবী পূজার জন্য, কর্মযজ্ঞের জন্য যদি পশু বলি হয় তবে সেটি হত্যা নয়, সেটি পশু হিংসা নয়, সেটিকে বলা হয় বৈধ হিংসা। শাস্ত্রবচন, আমার নয় কিন্তু। যদি জিজ্ঞেস করেন তাহলে অবৈধ হিংসা কোনটি? অবৈধ হিংসা হলো পাঁঠার মাংসের দোকানে পশু হত্যা হয়, আমরা যারা খাওয়ার জন্য তাদেরকে হত্যা করি, তাদের মাংস নিয়ে এসে খাই, সেটি অবৈধ হিংসা। কিন্তু পুজোর জন্য বলি দেওয়া কিন্তু অবৈধ হিংসা নয়, সেটি বৈধ হিংসা। পশু বলি দেওয়ার পরও সেই মাংসটি কিন্তু খাওয়াই হয়, তখন কিন্তু সেটি আর দোকানের পাঁঠার মাংস থাকে না, সেটি বলির মহাপ্রসাদ হয়ে যায়। আর তাতে আপনার কোনো পাপ নেই, পশু হত্যার পাপও নেই। কেন? কারণ বৈধ হিংসা, শাস্ত্রবচন। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার একটু প্রাচীন তন্ত্রশাস্ত্রে কী লেখা আছে সেটি দেখে নেওয়া যাক। মহানির্বাণ তন্ত্র,
এই গ্রন্থটি তন্ত্রের একটি অতি সুপ্রাচীন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। মহানির্বাণতন্ত্র কে বলছেন? ভগবান শিব। তো আসুন এখানে ভগবান শিব কী বলেছেন আমাদের সেটি দেখে নেওয়া যাক। ষষ্ঠোল্লাস অর্থাৎ 6 নম্বর অধ্যায়ে ভগবান শিব বলছেন, বলিদান বিধৌ দেবী বিহিত পুরুষ পশু স্ত্রী পশুর্ন চ হন্তব্যত্র শাম্ভব শাসনাৎ। হে দেবী, বলিদানে পুরুষ পশুই বিহিত হয়েছে, মহাদেবের শাসন হেতু স্ত্রী পশু হনন করবে না। অর্থাৎ বলির পাঠা পুরুষই হতে হবে, মেয়ে হলে কিন্তু হবে না, মহাদেব বলছেন। তারপরে শ্লোকটি শুনুন। মৃগশ্ছাগশ্চ মেষশ্চ লুলাপ শুকরণ তথা শল্যকী শশক গোধা কুর্ম খড়গাদশ স্মৃতা। অর্থাৎ ছাগ অর্থাৎ ছাগল, মৃগ অর্থাৎ হরিণ, মেষ মহিষ, শুকর, শল্যকী, শশক, গাধা, কচ্ছপ ও গণ্ডার, এই 10বিধ পশু বলিদানে প্রশস্ত বলিয়া স্মৃত হয়েছে। আচ্ছা, এখানে আমি ধরে নিলাম ছাগ কথার মানে হচ্ছে ষড়রিপু, কাম ক্রোধ লোভ। আর বাকি পশুগুলোর নামের মানে তাহলে কি? এখানে ছাগ মানে কিন্তু ছাগলই। মহাদেবের কথা কিন্তু, আমার কথা নয়, শাস্ত্রবচন। আচ্ছা, এবার আপনি তার কথা মানবেন কি না, নাকি তার কথার বিরুদ্ধে কথা বলবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তন্ত্রশাস্ত্রের সোজা কথা, আপনার দেওয়া বলির মাংস কিন্তু দেবী খেতে আসবেন না। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালকিন যিনি, যার পায়ের তলায় মহাকাল, যার এক ইশারায় ব্রহ্মাণ্ড 1 সেকেন্ডে নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, তিনি আপনার দেওয়া মাংস খেতে আসবেন প্রসাদে? তিনি খাবেন না। সেই বলির মাংসটি পরে প্রসাদ রূপে আপনারাই গ্রহণ করবেন, আমরাই গ্রহণ করব। ঠিক আছে? তন্ত্র সোজা কথা বলছে, তুমি যেটা খাও সেটা তুমি তোমার ইষ্টদেবীকে দিয়ে খাও, তোমার ইষ্টদেবীকে দিয়ে তুমি সেটা খাও। তুমি মাংস খাও না, তোমায় পশু বলি দিতে হবে না, তুমি চাল কুমড়ো আখ ইত্যাদি বলি দাও, দিয়ে সেটি খাও। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি বলেছেন? যে সংসারে থেকে, সংসারের প্রতিটি কর্ম যে আমায় অর্থাৎ ভগবানকে সমর্পণ করে তার কর্মফল আমি হরণ করি। অর্থাৎ তার কোনো পাপ আমি হতে দিই না, যে আমাকে সর্বকার্য সমর্পণ করে সম্পাদন করেন। তো তন্ত্র তো তাই বলছে। তন্ত্র কি আলাদা কথা বলছে? তন্ত্র তো তাই বলছে, তুমি মাংস খাও, ছাড়তে হবে না, জোর করে ছাড়তে হবে না, ইষ্টদেবীকে দিয়ে খাও। এতে কি হবে? মাংসের মধ্যে থেকে কিন্তু প্রাণী হত্যার পাপটি থাকবে না, সেই মাংসের মধ্যে আপনার কোনো পাপ হবে না। কারণ কেন? কারণ ওই যে আগে বললাম, বৈধ হিংসা, শাস্ত্রবচন। মানে আপনি প্রাণীর মাংস খেলেন, কিন্তু আপনার প্রাণী হত্যার পাপও লাগলো না। তাহলে ভাবুন তন্ত্র কত বড় কাজ করে সাধারণ মানুষদের জন্য। মানুষ না জেনে এটিকে ভুল বোঝে। কালী পুজোয় কাম ক্রোধ লোভ ইত্যাদি বলি দাও, কালী পুজোর পরের দিন অর্থাৎ ভাইফোঁটার দিন, তখন তো কাউকে পাঠার দোকানে গিয়ে এটা বলতে দেখি না, দাদা 1 কেজি কাম দিন তো, দাদা আজকে 2 কেজি লোভের দাম কত, আমাকে একটু প্যাকিং করে দিন তো ভালো করে, আজকে ভাইফোঁটা বাড়ি নিয়ে যাব। না, তখন কিন্তু লোকেরা মাংসই নিয়ে আসে, তাদের আদরের স্নেহের ভাই বোন দিদি ইত্যাদি সবাই মিলে ভালোবেসে একসাথে সেই মাংস খাওয়ার জন্য। তো তন্ত্র তো এই একই কথা বলা, তুমি খাও, তবে ইষ্টদেবীর চরণে দিয়ে তারপর খাও, পাপ হবে না। তবে তার মানে কিন্তু এটা নয়, এটাও শাস্ত্রবচন মাথায় রাখবেন, তার মানে এটা নয় যে কেউ হাতে খাড়া নিয়ে বলি দিতে নেমে যাব আমরা, না, সবার তাই অধিকার নেই। এটিও শাস্ত্রে বলা আছে, তার কিছু বিধি আছে, নিয়ম আছে, কঠোর বিধি আছে, সেটি না মেনে বলিদান করা আরও বড় ঘোরতর পাপ। আর বিধি মেনে বলিদান করলে সেই পশুটিও কিন্তু পশুজনি থেকে মুক্তি পায়। পশুজনি অর্থাৎ তার যে পশু জন্মের যে চক্র, তার থেকে সে মুক্তি পেয়ে উন্নত জনিতে অর্থাৎ উন্নত জন্ম প্রাপ্ত হয়। এষা তু পশু গায়ত্রী পশু পাশ বিমোচনী। পশু গায়ত্রী মন্ত্র একটি হয়, সেটি বলির পশুটির দক্ষিণ কানে অর্থাৎ ডান কানে বলির আগে বলা হয়। এই মন্ত্রের প্রভাবেই, এই পশু পাশ গায়ত্রী মন্ত্রের প্রভাবেই সে পশু জনি থেকে, পশু পাশ থেকে মুক্তি পায়। ভাবুন এটাও কত বড় পুণ্যের কাজ, একটি পশুকে পশু জনি থেকে মুক্তি দেওয়া। এই কারণেই এটি বৈধ হিংসা, কারণ এত পুণ্য করা হচ্ছে। ভাবুন এত কিছু করা হয়। আচ্ছা, পরের শ্লোক দেখুন। বাগীশ্বরীঞ্চ ব্রহ্মাণং লক্ষ্মী নারায়ণৌ তত উমা মহেশ্বরৌ মূলে পূজয়েৎ সাধকোত্তম অনন্তরং ব্রহ্মা বিষ্ণু শিব শক্তি জুতায় চ খড়গায় নম অত্যন্ত মনুনা খড়গ পূজনম। এই শ্লোকটির মানে কি? বলির যে খাড়া, যেইটা দিয়ে খড়গ দিয়ে বলি হয়, সেই বলির খাড়ার এই অগ্রে মাথায় এখানে বাগীশ্বরী ব্রহ্মা, এই মিডিল লক্ষ্মী নারায়ণ এবং শেষে শিব পার্বতীর পূজা হয়। মিডিলে যেই অংশটা বলির পশুর গলায় কোপ পড়ে, মেন
সেই মেন কাটার অংশটায় কার পুজো হচ্ছে? ভগবান শ্রী বিষ্ণুর, ভগবান নারায়ণ শ্রী বিষ্ণুর পুজো হচ্ছে। বৈষ্ণবদের আরাধ্য দেবতা, শুধু বৈষ্ণবদেরই নয়, আমাদেরও পরম পূজনীয় ভগবান শ্রী বিষ্ণু, তার পুজো হচ্ছে সেই বলির খাড়ার মিডিল অংশ, মেন অংশে। অর্থাৎ তিনিও কিন্তু বলি বিরোধী নন, তিনিও এই বিষয়টি অপছন্দ করেন না, নয়তো তার পুজো হতো না। তারও পুজো হচ্ছে, যত দ্বন্দ্ব আমাদের মানুষদের মধ্যেই। যাই হোক, আরও কি বলা আছে? পাঠার উষ্ণ রক্ত বলির পর এবং কাটা মাথা অপক্ক, অর্থাৎ ওইভাবেই কাঁচা অবস্থায় দেবীকে নিবেদন করবে, এবং বাকি দেহ সুপক্ক অর্থাৎ রান্না করে প্রসাদ রূপে গ্রহণ করিবে। এটি বলা আছে, এটি সবাই জানে যে দেহটিকে রান্না করে প্রসাদ রূপে খাওয়া হয়, এবং কাটা মাথার উপরে একটা ছোট আগুন মতো জ্বালানো হয়, প্রদীপ টাইপের করা হয়, মাথার উপর কর্পূর বা কিছু জিনিস রেখে সেটিকে শীর্ষ প্রদীপ বলা হয়, এবং সেই শীর্ষ প্রদীপ দেবীকে নিবেদন করতে হয়, এটি নিয়ম। আশা করি শাস্ত্র প্রমাণ সহ বিষয়টি ভালো করে বোঝাতে পেরেছি। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভালো করে শুনবেন। এটি কুলার্ণব তন্ত্রশাস্ত্রের কথা, বলছেন কে? ভগবান সদাশিব। কারোর অভিযোগ থাকে যে কালী পুজোয় মদ্য, মাংস ইত্যাদির ব্যবহার হয়, মদের ব্যবহার হয়। এটি শাস্ত্রে কোথাও লেখা নেই। ভালো করে শুনবেন, কিন্তু মন দিয়ে শুনবেন, কারণ সম্পূর্ণ নাশ থাকলে, সম্পূর্ণ যদি আপনি না থাকেন, সম্পূর্ণ যদি ভিডিওটি না দেখেন, আপনার কিন্তু জ্ঞান ভয়ঙ্কর অসম্পূর্ণ জ্ঞান থেকে যাবে, সেটি খুব ভয়ঙ্কর, এবং শাস্ত্রের প্রতি আপনার ভুল ধারণা তৈরি হতে পারে। আপনিও এই কথা পরবর্তীতে কাউকে বলতে পারেন। তাই হাত জোর করে অনুরোধ, পুরোটা শুনবেন, তবেই বুঝতে পারবেন ভগবান শিবের কি মহিমা। তিনি এমনি এমনি যোগীরাজ নন। আচ্ছা, কুলার্ণব তন্ত্রে শিব কি বলছেন? তৃপ্তার্থং পিতৃদেবানাং ব্রহ্মধ্যান স্ত্রীয় চ সেবতে মধুমাংসানি তৃষ্ণনা চেত পাতকী। অর্থাৎ পিতৃগণের এবং দেবগণের প্রীতির জন্য, তাদের আনন্দের জন্য এবং ব্রহ্ম ধ্যান দৃঢ় করার জন্য মদ্য মাংস সেবন করতে হয়। বাবারে, ভগবান শিব কি ভয়ঙ্কর কথা বলছেন আমাদের। পরের শ্লোক দেখুন। মৎস্য মাংস সুরাদীনাং মাদকানাং নিষেবনম জাগ কালং বিনা অন্যত্র নামায়া কথিতং পেয়ে। অর্থাৎ যাগকাল ব্যতীত, মানে পুজোর সময় ছাড়া অন্য সময় মদ্য মাংস সেবন করার কথা কিন্তু আমি বলিনি প্রিয় পার্বতী। পরের শ্লোকটি শুনুন, তারপর আমি ব্যাখ্যা করব এর আসল মানেটি কি। তখনই বুঝবেন যে যোগীরাজ ভগবান শিব এমনি এমনি দেবাদিদেব মহাদেব নন। শুনুন। পুণ্য পুণ্য পশুং হত্যা জ্ঞান খড়গেন যোগবিদ পরে লয়ং লয়ে চিত্যাং পলাশীষ নিগদ্যতে মনসাচেন্দ্রিয়গণং সংযমত্যানি যোজয়েত মৎস্যাশীষ ভবেত দেবী শেষা সুপ্রাণী হিংসকা। অর্থাৎ যোগবিদ সাধক জ্ঞান খড়গের দ্বারা পুণ্যরূপে পশু বধ করে পরতত্ত্বে চিত্ত লয় করবে, এটি যে করে সেই প্রকৃত মাংসাশী। সাধক ইন্দ্রিয়গণকে মনের দ্বারা সংযত করে আত্মার সঙ্গে যুক্ত করবে, এরূপ যে করে সেই প্রকৃত মৎস্যাশী, অন্যেরা প্রাণী হিংসক মাত্র। মানে জ্ঞান খড়গের দ্বারা নিজেদের খারাপ গুণ অর্থাৎ পশুগুণকে হত্যা করাই মাংস গ্রহণ, এবং নিজের ইন্দ্রিয়কে দমন করে আত্মার সাথে যুক্ত করা মৎস্য অর্থাৎ মাছ গ্রহণ। এটা ছাড়া বাকিরা প্রাণী হিংসক মাত্র। এবং আমাদের সহস্রারে অর্থাৎ এই মাথার তালুতে যে ভগবান শিব অবস্থান করছেন, পরম ব্রহ্ম ভগবান শিব, তার সাথে আমাদের দেহে অবস্থিত কুণ্ডলিনীর মিলন হলে তখন সহস্রারে ভেতরে অভ্যন্তরে যে অমৃত সুধা নির্গত হয়, তাই মদ্য অমৃতাধিক মদ্য, এই মদ্য সেবন করিবে, এটি বলা আছে। এবং এটি ছাড়া যারা এমনি এমনি মদ কিনে কালী পুজোয় ইউজ করে খান, তারা মদ্যপ মাত্র। শাস্ত্রবচন শিব বলছেন, আমার কথা নয়। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? অসংস্কারী তু জনস্যাৎ পঞ্চমুদ্রাণী সেবতে কুলেশী ব্রহ্মহাস্যাৎ নিন্দাতাধিগচ্ছতি। অর্থাৎ কুলসী দীক্ষা সংস্কারবিহীন, মানে তন্ত্র দীক্ষা ছাড়া, বিভিন্ন সংস্কার ছাড়া, গুরু উপদেশ ছাড়া, কুল উপদেশ ছাড়া যে ব্যক্তি পঞ্চতত্ত্ব অর্থাৎ মাংস মাছ মদ ইত্যাদি ব্যবহার করে পুজোয়, তার ব্রহ্মহত্যার সমান পাপ লাগে, এবং ইহলোকে পরলোকে সর্ব জায়গায় সে নিন্দা ভাজন হয়, ভগবান শিব বলছেন। মানে যে কেউ মাছ মাংস মদ দিয়ে মায়ের পুজো করতে পারবে না, শক্তি পূজা করতে পারবে না, করলে তার চরমতম ক্ষতি। আচ্ছা, এবার ভাবুন, তন্ত্র বলছে, শিব বলছেন তুমি মাংস খাও, ঠিক আছে, কোনো খারাপ কাজ না, 100 বার খাবে, তবে সেটা তুমি ইষ্টদেবীকে দিয়ে খাও, তাতে কোনো পাপ হবে না।
এবং এটাও বলছে পুজোর সময় ছাড়া অর্থাৎ বলিদান ছাড়া মাংস খাবে না। এদের কী হলো বলুন তো, কী হলো বলুন তো? পুজো বলি কিন্তু রোজ রোজ হয় না, বহু মাস পর পর, অনেক দিন পর পর হয়। তখনই আপনি খাবেন, বাকি সময় খাবেন না। তন্ত্র বলছে এতে কিন্তু আপনার খাওয়ার পরিমাণ অনেকটা কমে গেল আগের থেকে, পরিমাণ অনেকটা কমে গেল আগের থেকে খাওয়ার। কারণ আগে যখন আপনি দোকান থেকে কিনে বারবার খেতেন, এখন আর তা খাবেন না, পুজো হলেই খাবেন, যদি মানেন শাস্ত্রবচন। তবে এতে কি হলো আপনিই বলুন, এতে প্রাণীর জীবন বাঁচলো না কমলো? অনেকাংশে বাঁচলো। কেন? কারণ মানুষের খাওয়ার পরিমাণ কমে গেল, তারও প্রাণ বাঁচলো। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে, তোমার সাধনা যখন উচ্চ হবে, তুমি যখন অনেক উঁচু স্টেজে চলে যাবে, তখন তোমার বলি মানে, তোমার মাংস খাওয়া মানে, তখন আর ওই পশু বলি থাকবে না। জ্ঞান খড়গের দ্বারা খারাপ গুণকে বলি দিয়ে দেবীর চরণে মিশে যেতে হবে, তখন ওটাই তোমার মাংস গ্রহণ। আর মাংস খাওয়ার প্রবৃত্তিটা, ইচ্ছেটাই তখন আর থাকবে না উঁচু স্টেজে গেলে। ভাবুন, তন্ত্র প্রথমে খাওয়ার পদ্ধতি বলল, কিভাবে খাবেন, তারপর খাওয়ার পরিমাণ কমালো, তারপর ধীরে 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 স্লো পয়জনিং করে আপনার ভেতর থেকে খাওয়ার প্রবৃত্তিটাই নষ্ট করে দিল। জোর করে করলো না। জোর করে যদি করা হয়, এতে কিন্তু ভেতরে অনেক সময় সুপ্ত বাসনা চাপা অবস্থায় থাকে, সেই জিনিসটা খাওয়ার বা সেই ভোগ্যবস্তু ভোগ করার, সেটি কিন্তু আরও বেশি ভয়ঙ্কর একবারে হুট করে জোর করে ছেড়ে দিলে। তাই ধীরে 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 কালেন, সময়ের সাথে সাথে ধীরে ধীরে হাত ধরে আপনাকে সেই পবিত্রিটাই নষ্ট করে দেওয়া হলো। এইটা হচ্ছে তন্ত্র, স্লো পয়জন করে ধীরে ধীরে। এবার আপনি বলুন, তন্ত্র কি প্রাণী হিংসা করা শেখায়, নাকি প্রাণীদের জীবন বাঁচানো শেখায়? আপনাকে সঠিক পথে নিয়ে আসে ধীরে ধীরে, স্টেপে স্টেপে, হাত ধরে। আপনি বলুন আপনার কি মতামত, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন পরিচিত মানুষদের কাছে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই জানতে পারেন। এবং আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যাতে এই ধরনের বেদ, ধর্ম, শাস্ত্র, পুরাণ, গীতা, বৈষ্ণব পদাবলী, সংহিতা, উপসংহিতা, উপপুরাণ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কোনোটাই মিস না হয়, সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো ফিরে আসবো এরকম নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা।